আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। অব্যাহত আছে পাল্টাপাল্টি হামলা। এবার দুবাইয়ের মার্কিন কনসুলেটে আঘাত হেনেছে মিসাইল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঘরে বাইরে ব্যাপক চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। ধারণা বিশেষজ্ঞদের, সংঘাত বন্ধে কৌশলে ট্রাম্পকে বাধ্য করতে চায় ইরান। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। কথা হতে পারে বহুল আলোচিত আকসা জিসৌমিয়া নিয়ে। পরবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব, লেনদেনের তথ্য চেয়ে সব আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বিএফআইইউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে সৈয়দ মুজতবা হুসেইনি খামেনি। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে নির্বাচিত করেছে। সূত্রের বরাতে এমনটা জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ইরানের নতুন রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান হবেন মুজতবা খামেনি। ইরানে ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধিপ্রাপ্ত তিনি। 1969 সালে জন্ম নেওয়া মুজতবা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে, যিনি একসময় রেভলিউশনারি গার্ড আইআরজিসির সদস্য ছিলেন। এছাড়াও ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ধারণা করা হয় ইরানের প্রভাবশালী দুই বাহিনী আইআরজিসি ও বাসিজ ফোর্সে মুজতবার ব্যাপক প্রভাব রয়েছে। 2019 সালে মুজতবা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। ব্যাপক হামলা হয়েছে রাজধানী তেহরান ও কোম শহরে। ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে যৌথ বাহিনী, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির পরমাণু স্থাপনায় নতুন করে হামলার দাবি করেছে ইসরায়েল। তেহরানের 2টি শিল্প এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে তেল আবিব। শিগগিরই সেখানে অভিযান চালানো হবে বলে জানিয়ে দিয়েছে সতর্কবার্তা। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। লেবাননও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমা বর্ষণ করেছে আইডিএফ। ইরাকের পশ্চিম আল কাইম শহরে ইরানপন্থী কাতাইব হিজবুল্লাহ সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হয়েছে হামলা। দুবাইয়ের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কনসুলেট ভবনের পার্কিং লটে আঘাত হানে একটি ড্রোন। এতে বিকট বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন লেগে যায় সেখানে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার কিছুক্ষণ পরেই আগুন নেভাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে কনসুলেট ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর টার্গেট করেও হামলা চালায় আইআরজিসি। একদিন আগে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায়। জন্মভূমি মাশহাদেই সমাহিত করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, নিশ্চিত করেছে আইআরজিসি সম্পৃক্ত বার্তা সংস্থা ফার্স। অবশ্য এখনও ঘোষণা করা হয়নি জানাজার স্থান, তারিখ ও সময়। তবে দাফনের আগে আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা রয়েছে আইআরজিসির। ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঘরে বাইরে ব্যাপক চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধের খরচ যোগাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ বাড়বে, মার্কিন জনমনে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র হবে ক্ষোভ। অপরদিকে ইরানের লাগাতার হামলায় অস্থিরতা বাড়বে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক তেল বাণিজ্যে পড়বে মারাত্মক প্রভাব। এতে যুদ্ধ থামাতে ট্রাম্পকে চাপ দেবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে পরাজিত করতে এই রণকৌশল নিয়েছে ইরান। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিল কম সময়ে ঝুটিকা হামলা চালিয়ে রেজিম পাল্টে ফেলা। কিন্তু সেই পরিকল্পনা আপাতভাবে ভেস্তে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হয়তো এ কারণেই ডোনাল্ড ট্রাম্প বলছেন উদ্দেশ্য হাসিলে লাগতে পারে আরও 3 থেকে 4 সপ্তাহ সময়। বিশ্লেষকদের দাবি, দীর্ঘ সময় যুদ্ধ চালানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। রয়েছে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি। যুদ্ধ লম্বা হলে চাপ বাড়তে থাকবে মার্কিন অর্থনীতির ওপর, এমনটাই মত তাদের। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে লাভ ইরানের। মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য তেহরানের। এ উদ্দেশ্যে সর্বোচ্চ শক্তির পরিবর্তে কৌশল অবলম্বন করে বিক্ষিপ্তভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালাচ্ছে আইআরজিসি। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছে তারা।
বিশ্লেষকরা বলছেন ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধের ইতি টানতে পারেন, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রদত্ত শর্ত না মেনে কৌশলে ট্রাম্পকে যুদ্ধ থেকে পিছিয়ে আসতে বাধ্য করতে চাইছে ইরান। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার জবাবে স্থগিত ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এমন পরিস্থিতির জেরে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল ও এলএনজি এর মতো গুরুত্বপূর্ণ জ্বালানির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা বিশ্লেষক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে মূলত চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বার্তা দিতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন ঢাকার কাছে অস্ত্র বিক্রির জন্য বহুল আলোচিত জিসোমিয়া ও আকসা নিয়েও কথা হতে পারে এই সফরে। পাশাপাশি চীনকে চাপে ফেলতে ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারের বার্তাও দিতে পারেন ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী কূটনীতিক। কাপুর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নুর উত্তরসূরি। দিল্লি হয়ে রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। 3 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন তিনি। পরিদর্শন করবেন জুলাই স্মৃতি জাদুঘর, যোগ দিবেন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ইফতারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই কর্তা ব্যক্তির সফর কি বার্তা দিচ্ছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায়ও স্পষ্ট ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশটির ব্যবসা বাণিজ্য সুরক্ষার বিষয়টি। মূলত ওয়াশিংটনের সেই অগ্রাধিকার নিয়েই আলাপ হতে পারে পল কাপুরের সফরে। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে ভারত এখনো যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, তাই চীনের প্রভাব কমাতে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তাও দিতে পারেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন মার্কিন এই নীতি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। BFIUর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্র তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী সহ যাবতীয় দলিল 3 কর্মদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে।